ফেস এবং হাতের যত্নটা রুটিন ওয়াইজ নিলেও পায়ের যত্নটা আমরা সবসময় নিয়ে থাকি না, যার ফলে পায়ের স্কিনগুলো অনেক বেশি ডাল হয়ে যায়। তাই আজকে আমি শেয়ার করব ঘরে বসেই তোমরা কিভাবে তোমাদের পা ক্লিন করে পেডিকিউর করে নিতে পারো। ফার্স্টে এই বোলটার মধ্যে আমি নিয়েছিলাম হচ্ছে কুসুম গরম পানি, বেকিং সোডা আর শ্যাম্পু আর সামান্য একটু অলিভ অয়েল। আর এই ব্রাশটা দিয়েই আমি হচ্ছে পা ঘষে ঘষে ক্লিন করার ট্রাই করব। এটা আমি দোকান থেকে মাত্র 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি শুধুমাত্র পা পরিষ্কার করার জন্য। অ্যান্ড দেন ইউজ করব হচ্ছে আড়ং আর্থের এই সি সল্ট বডি স্ক্রাবটা। এটার বদলে তোমরা চালের গুঁড়ো, মুসুরের ডাল মিক্স করে ইউজ করতে পারো, কারণ এই দুটো ইনগ্রিডিয়েন্ট সবার বাসায় অ্যাভেলেবেল থাকে। যাই হোক, 10 মিনিট পাটা ভিজিয়ে রাখার পর এখন আমি ওই ব্রাশটা দিয়ে পাটাকে ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে হচ্ছে যে সি সল্ট বাটারটা আমি দেখালাম আড়ংয়ের, সেটা আমি এখন সুন্দর মতো পায়ের মধ্যে স্ক্রাব করে নিব। আফটার দ্যাট নেইল কেটে নিব এবং নেইলের আশেপাশে যত ধরনের ডার্ট আছে সেগুলো নেইল কাটারের সাথে যে এক্সট্রা টুলটা থাকে সেটা দিয়ে পরিষ্কার করে নিব। পায়ের এই জায়গাটাতে অনেকেরই ডেড সেল স্কিন থাকে, উইন্টারে তো আরো বেশি থাকে। এটাকে এখন তোলার পালা, যেহেতু পায়ে এতক্ষণ পানিতে ভেজানো ছিল, তার মধ্যে বেকিং সোডাও ছিল, সো এখন ওই জায়গাটা অনেক বেশি সফট হয়ে গেছে। এখন এটা ওঠানো অনেক বেশি ইজি হয়ে যাবে। আমি এই টুলটা ইউজ করতেছি। এটা তোমরা রিজনেবল প্রাইসে অনেক অনলাইন শপ বা কসমেটিক শপগুলোতে পেয়ে যাবে। এটা অনেক ইউজফুল একটা জিনিস। ডেড সেল স্কিনগুলো রিমুভ করার পরে এখন হচ্ছে আমি পায়ের মধ্যে একটা লোশন বা ময়শ্চারাইজার যেটাই হোক তোমরা ইউজ করে নিবা। আমি লোশন ইউজ করেছি। এরপরে দেখো পাটা কত সুন্দর ফ্রেশ লাগতেছে। তোমরাও ঘরে বসে এইভাবে সিম্পল ভাবে পেডিকিউর করে নিতে পারো।